আমার সঙ্গে সেই পরিচিত আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলায়া সবাই তেলাওয়াত করেন, যালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আর এটি ইমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য এটি পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। যেহেতু কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই জন্য আমরা কোরআন শুনবো, কোরআন মানবো, ঠিক কিনা বলেন? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কোরআন মানলে আমাদের ফায়দাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি বা যাহারা কোরআনকে অনুসরণ করবে, কোরআনের ইত্তেবা করবে, আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, হামলা মামলার ভয় নাই, নির্যাতনের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। যারা কোরআন অনুসরণ করবে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? এই কোরআনটা আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কেন নাজিল করলেন? উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব আমি আপনার উপরে এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি লিতুখরিজান নাসা, মানুষদেরকে আপনি বের করে নিয়ে আসবেন, মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে আলোর পথে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এই আয়াতের ভিতরে যুলুমাত আল্লাহ পাক বহু বচন শব্দ ব্যবহার করেছেন। অন্ধকার সমূহ থেকে, তার মানে কি? তার মানে মানব রচিত যত মতবাদ আছে, তন্ত্র মন্ত্র আছে, সবগুলি অন্ধকার। সবগুলি কি? সবগুলি অন্ধকার। ইলান নূর, নূর এক বচন ব্যবহার করেছেন আল্লাহ পাক। নূর বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে, ইসলামকে বোঝানো হয়েছে। এক কথায় আপনি মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসবেন, ইসলামের পথে নিয়ে আসবেন, জান্নাতের পথে নিয়ে আসবেন। এজন্য আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন শুনলে কি ফায়দা? আল্লাহ পাক বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইমানদার বান্দা বান্দির সামনে
কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন ইমানদার বান্দা বান্দির ইমানটাকে বৃদ্ধি করে দেন কে? চিৎকার দিয়ে বলেন কে? কোরআন শুনলে ইমানদার বান্দা বান্দির ইমানটা বৃদ্ধি পেয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দা বান্দির ইমানটা এমন পর্যায়ে বৃদ্ধি পেয়ে যায়, তারা দুনিয়ার কোনো জালেমকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বান্দা বান্দি কোন জালেমের রক্ত রাঙ্গানোকে ভয় পায় না, যেহেতু তারা ইমান বৃদ্ধি পাওয়ার কারণে ভরসা করে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, ভরসা করে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইমানদার বান্দা বান্দি ভরসা করে। আমাদেরকেও ভরসা করতে হবে কার? কার ভরসা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদেরকে ভরসা করতে হবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, আমি মূল আলোচনায় প্রবেশ করতেছি। যেহেতু সময় অল্প, কি আলোচনা করব আমি নিজেই বুঝতে পারতেছি না। তারপরেও যতটুকু সম্ভব কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, ভরসা করতে হবে আমাদেরকে কার উপরে? সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। সাহায্য চাওয়ার মাধ্যম হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন। সাহায্য চাওয়ার পন্থা, রাস্তা হলো দুইটা। আল্লাহ পাক সূরা বাকারায় বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বললেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে কার? কার কাছে? নামাজের মাধ্যমে সাহায্য চাইবো কার দরবারে? আল্লাহর দরবারে। দেখেন না, হযরতে দাউদ আলাইহিস সালাম, তার বয়স হয়ে গেছে, বয় বৃদ্ধ হয়ে গেছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ আদায় করে দুহাত তুলে মোনাজাত করে বলতেছেন, রব্বুল আলামিন, আপনি আমাকে 19 জন সন্তান দান করেছেন, পুত্র সন্তান। আমি চাই আমার পরবর্তীতে আমার বংশধরের মধ্য থেকে একজনকে আপনি বাদশাহী এবং নবুয়ত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি বাদশাহ ছিলেন এবং নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বাদশাহ ছিলেন এবং নবী ছিলেন, পয়গাম্বর ছিলেন। তিনি আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করতেছেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, না জানি কোন সময় মালাকুল মউত আমার কাছে চলে আসে, আমার প্রাণ পাখিটা বের করে নিয়ে যায়। আল্লাহ তাআলা, আমি চাই আমি বেঁচে থাকা অবস্থায় আপনি আমাকে যে নিয়ামত হিসেবে সন্তান দান করেছেন, তাদের মধ্য থেকে একজনকে নবী হিসেবে আপনি মনোনীত করবেন। মুনাজাত শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন দাউদ আলাইহিস সালামের কাছে, পয়গম্বর দাউদ, তুমি যে মুনাজাত করেছো, আমার দরবারে যে আবেদন করেছো, আমি তোমার আবেদন গ্রহণ করেছি, কবুল করে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তোমার 19 জন সন্তানের মধ্য থেকে একজন সন্তানকে আমি নবুয়ত দান করব এবং গোটা পৃথিবীর বাদশাহী দান করব। তবে আমি আল্লাহ তাআলা সহজে তোমার 19 জন সন্তানের মধ্য থেকে একজনকে আমি সহজে নবুয়ত দিব না। আমি তাদেরকে পরীক্ষা করব, তাদেরকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় তোমার যে সন্তান গোল্ডেন এ প্লাসে উত্তীর্ণ হতে পারবে, আমি রব্বুল আলামিন ওই সন্তানকে নবুয়তের দায়িত্ব দিয়া দিব। দাউদ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার সন্তানদেরকে কি পরীক্ষা নেবেন আপনি?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাত থেকে একটা বাক্স পাঠায়া দেব, একটা সিন্দুক পাঠায়া দেব। এই তোমার 19 জন সন্তানের মধ্য থেকে যে সন্তান বলতে পারবে এই বাক্সের ভিতরে কি আছে, সিন্ধুকের ভিতরে কি আছে, যেই সন্তান সঠিক অ্যান্সার দিতে পারবে আমি তাকে নবুয়ত দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, অনেক লম্বা ঘটনা, আমি লম্বা করে বলবো না, মূল কথা বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দাউদ আলাইহিস সালাম তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে ঘরোয়া বৈঠক দিলেন। সেই ঘরোয়া বৈঠকে তিনি উপস্থাপন করলেন রবের পক্ষ থেকে তিনি যা ওহী প্রাপ্ত হয়েছেন। সন্তানদেরকে ডাক দিয়া বলতেছেন, ও আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে একজনকে নবুয়ত দান করবেন, নবী হিসেবে মনোনীত করবেন। তবে পরীক্ষা করতে চায়, জান্নাত থেকে একটা বাক্স প্রেরণ করবে, অবতরণ করবে। তোমাদের মধ্যে যে আমার যে সন্তান সঠিক উত্তর দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়া দিবেন। 19 জন সন্তান এগ্রি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যে কোনো এক সময়ে দাউদ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা বাক্স পাঠায় দিলেন আর বলে দিলেন, রে জিবরাইল, আমার নবীকে তুমি জানিয়ে দিবা এটা হচ্ছে জান্নাতের বাক্স। এই জান্নাতের বাক্স মর্যাদা কম হবে না বেশি হবে? সম্মান কম হবে না বেশি হবে? জিবরাইল আমার পয়গাম্বর দাউদ আলাইহিস সালামকে জানায় দিবা এই বাক্সটা যেন সম্মান করে উঁচু স্থানে যেন রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বাক্স যখন পেলেন উঁচু স্থানে রেখে দিলেন। পর্যায়ক্রমে 19 জন সন্তানকে তিনি ডাক দিলেন। প্রথমে চলে আসলেন বড় সন্তান। বড় সন্তান এসে সালাম দিলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, দাউদ আলাইহিস সালাম বললেন, ও আমার বড় সন্তান, তুমি বলো এই বাক্সের ভিতরে কি আছে? বড় সন্তান বলতেছে, আব্বাজান, এই বাক্সের ভিতরে তো তালা ঝুলতেছে, আমি বলতে পারবো না এই বাক্সের ভিতরে কি আছে। আমার বলার মতো এলেম নাই, আমার জ্ঞান নাই। দ্বিতীয় সন্তান আসলেন। দ্বিতীয় সন্তান তিনি একই কথা বললেন, আব্বা, আমি বলতে পারবো না এই সিন্ধুকের ভিতরে কি আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন সন্তান দান করেছিলেন? জোরে বলেন। 19 জন। পর্যায়ক্রমে 18তম পর্যন্ত সন্তান আসলো গেল, একটা সন্তানও বলতে পারলেন না যে বাক্সের ভিতরে কি আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সব শেষ 19তম যে সন্তান, নাম তার সুলাইমান, বয়স তার 13 বছর। জোরে বলেন কয় বছর? 13 বছরের যুবক সুলাইমান ছোট্ট। তিনি তার পিতার কাছে চলে আসলেন। আসার পরে সালাম দিলেন, সালামের জবাব দিলেন, আদবের সহিত তিনি দাঁড়িয়ে আছেন। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার মন বলে এই বাক্সের ভিতরে কি আছে একমাত্র তুমি বলতে পারবা। যেহেতু আমার 18 সন্তান কেউই বলতে পারে নাই, আমার মন বলতেছে বাবা এই বাক্সের ভিতরে কি আছে তুমি বলতে পারবা। বাক্সের ভিতরে কি আছে দাউদ আলাইহিস সালাম তিনিও জানেন না। সুবহানাল্লাহ বলবেন না? বাক্সের ভিতরে কি আছে আল্লাহ পাক যে পাঠাইছে, আমি কিন্তু গল্প করতেছি না, কোরআনের তাফসীর চলতেছে। সূরা নাহলের 15তম আয়াতের তাফসীর। যেহেতু আমি এখানে নিয়ে আসলাম যে আমরা সাহায্য চাইবো কার কাছে? কয়টা মাধ্যমে? একটা হচ্ছে সালাত আর একটা হচ্ছে ধৈর্য। এটা আমি বোঝানোর জন্য ঘটনাটা আমি নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম তিনিও জানেন না যে বাক্সের ভিতরে কি আছে। দাউদ আলাইহিস সালাম বলতেছে, বাবা আমার মন বলে
তুমি বলতে পারবা এই বাক্সের ভিতরে কি আছে? বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, পর্দার আড়ালে আমার যে সমস্ত সম্মানিতা মা বোনেরা আছেন, গভীর মনোযোগ দিন। হযরতে সুলাইমান তখনও তো তিনি তো নবুয়ত লাভ করেন নাই। ছোট্ট সুলাইমান 13 বছরের যুবক। তিনি তার আব্বাকে বলতেছেন, আব্বাজান, আমি উত্তর দেওয়ার আগে আপনার কাছ থেকে অনুমতি নিতে চাই। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করে আমার রব আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলে নিতে চাই। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বাবা। সুলাইমান তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে মুনাজাত করতেছেন, বলতেছেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার বাবা একজন পয়গম্বর, একজন নবী এবং একজন বাদশা। আমার বাবার খুব ইচ্ছা তার বংশধরের মধ্য থেকে, তার সন্তানদের মধ্য থেকে একজনকে আপনি নবী হিসেবে মনোনীত করেন। আর আমি সন্তান, আমার বাবার সন্তান হয়ে আমারও বড় ইচ্ছা, আল্লাহ তাআলা আপনি আমার বাবার প্রার্থনা আপনি কবুল করুন। আমার দিনী ভাইয়েরা, সুলাইমান আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কার কাছে সাহায্য চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের ভান্ডার থেকে সুলাইমান আলাইহিস সালামকে ইলম দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সুলাইমানকে ইলম দান করেছি আমার পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম তিনিও জানেন না বাক্সের ভিতরে কি আছে, কিন্তু জানার জন্য সাহায্য চাইলেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমরা যদি বিপদে পড়ে যাই সাহায্য চাইবো কার কাছে? দেখেন না, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যে বিপদে পড়েছিলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে প্রবেশ করেছিলেন। ইতিহাস আপনারা সবাই জানেন। যেহেতু কথায় কথায় চলে আসলো, তাই বলতেছি ঈমানটা যেন আমাদের বৃদ্ধি হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে প্রবেশ করলেন। আপনারা বলেন, কেউ যদি মাছের পেটের ভিতরে চলে যায়, তাহলে মাছ থেকে বের হওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে? মাছের দরজা জানালা আছে কিছু? কিচ্ছু নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মাছ, আমার পয়গম্বর ইউনূসকে হজম করতে পারবি না। বলেন সুবহানাল্লাহ। মাছ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে চলে গেল অতল তলদেশে, সমুদ্রের অতল তলদেশে নিয়ে চলে গেল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চুপ করে বসে আছেন। আমার দিনী ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম তিনি চুপ করে যখন বসে আছেন মাছের পেটের ভিতরে, হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, সমুদ্রের অতল তলদেশে শৈবালের সঙ্গে লেগে থাকা ছোট্ট ছোট্ট প্রাণীরা আল্লাহর নামের জিকির করতেছে। আল্লাহু 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 আল্লাহু। ইউনূস আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, শৈবালের সঙ্গে লেগে থাকা ছোট্ট ছোট্ট প্রাণী যদি আমার রবকে ভুলে না গিয়ে থাকে, আমি তো আমার রবের বান্দা, কিভাবে আমার রবকে ভুলে আসি? তিনি, আমার ভাইয়েরা, তিনি কি করলেন? মাছের পেটের ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে গিয়া সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলতেছে, রব্বুল আলামিন, আমি এমন এক অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে পড়েছি, আপনি ছাড়া আমার কোনো রব নাই, কোনো ইলাহ নাই। তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা
আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে চিৎকার দিলেন, আল্লাহ তাআলা আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। বলেন আল্লাহু আকবার। আমি আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আর আমি তো অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে পড়েছি। বাস এতটুকুন কথা। পয়গম্বর ইউনূস মাছের পেটের ভিতর থেকে তিনি চিৎকার দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ইউনূসকে ডাক দিয়া বলতেছে, রে ইউনূস, আপনি যে মাছের পেটের ভিতর থেকে ডাক দিলেন, আমার পবিত্রতা ঘোষণা করলেন, একত্ববাদ উচ্চারণ করলেন, সেই ডাক, সেই চিৎকার দুনিয়ার কোনো মানুষ শোনে নাই, কোনো বন্ধু বান্ধব শোনে নাই, রাজা বাদশাহ শোনে নাই, কিন্তু আমি আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমার ডাক শুনতে পেয়েছি। শুধু শোনেন নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছের পেটের ভিতরে আমি এমন ব্যথা শুরু করে দিলাম, মাছ আর তলদেশে থাকতে পারলো না। মাছ কি করলো? সমুদ্রের কিনারায় চলে আসলো, বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল। মাছও মুক্তি পেয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম তিনিও মহা বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দুনিয়ার ইমানদার মুমিন বান্দা বান্দি যদি বিপদে পড়ে যায় আর আমার কাছে যদি সাহায্য চায়, হাত ফেলায়, ইউনূসকে আমি যেভাবে মহা বিপদ থেকে বাঁচায় দিয়েছিলাম, আমি রব্বুল আলামিন আমার মুমিন বান্দা বান্দি বিপদে পড়লে আমাকে যদি স্মরণ করে, আমি রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিকে বাঁচায়া দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে কার দরবারে সাহায্য চেয়েছিলেন? কার কাছে সাহায্য চেয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে সাহায্য চেয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে ফাযকুরুনি, জিকির, স্মরণ করা, আমাদের বাংলাদেশে কত ধরনের জিকির আছে ভাই, আছে না নাই বলেন? আমরা জিকির বলতে মনে করি যে লাফালাফি, ফাল দেওয়া, একে আমরা জিকির বলি। এটা কি আসলে জিকির? না। অনেক জিকির আমরা দেখেছি, জিকির করতে করতে পীরের গায়ের উপরে লাফ দেয়। আমি কি মিথ্যা বলতেছি নাকি? সত্য না মিথ্যা? দেখেন না আপনারা? আবার এমনও জিকির দেখেছি, জিকির করতে করতে আপনার ওই বাঁশের উপরে লাফ দেয় ওঠে। আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, এগুলি জিকির না, এগুলো হচ্ছে ভণ্ডামি। এগুলো কি? এগুলো ভণ্ডামি। জিকিরের 5টা অর্থ, জোরে বলেন কয়টা অর্থ? আপনারা কি মন খারাপ করতেছেন নাকি? জিকিরের অর্থ কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বর জিকির অর্থ হলো কোরআন। জিকির 1 নম্বর জিকির অর্থ কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দলিল নেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি। এখানে জিকির অর্থ হলো কোরআন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজ হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। জিকিরের 1 নম্বর অর্থ হলো কোরআন। জিকিরের 2 নম্বর অর্থ হলো সালাত তথা নামাজ।
2 নম্বর অর্থ কি বলেন না সবাই? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ। এখানে যে জিকির বলা হয়েছে, এই জিকির অর্থ হলো সালাত তথা নামাজ। বলেন আল্লাহু আকবার। জিকিরের 2টা অর্থ শুনলেন। 1 নম্বর অর্থ হলো কোরআন, 2 নম্বর অর্থ হলো নামাজ। জিকিরের 3 নম্বর অর্থ হলো উপদেশ। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে যে ফাযাক্কির বলা হয়েছে, আল্লাহ পাক বলেন ফাযাক্কির বিল কুরআন, তোমরা কোরআন থেকে উপদেশ নাও। বলেন আল্লাহু আকবার। এখানে জিকির অর্থ হলো উপদেশ। জিকিরের 5 নম্বর অর্থ হলো বিধান। জিকিরের 4 নম্বর অর্থ হলো বিধান, আইন কানুন। কার বিধান? কার আইন কানুন? আল্লাহ পাক সূরা তোহার ভিতরে বলেছেন, এখানে হাফেজ সাহেব আছেন, আল্লাহ পাক সূরা তোহার ভিতরে বলে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি বা যাহারা আমার বিধান থেকে, আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি রব্বুল আলামিন তার জীবনটা সংকীর্ণ করে দেব। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর আইন কানুন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, রব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দিবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতেও তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। কবরে যখন তাকে রাখা হবে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর বিধানকে মানে নাই, আল্লাহর বিধান লঙ্ঘন করে জীবন পরিচালনা করেছে, রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে যখন কবরে রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে কবরটা তাদেরকে কষ্ট দিবে, চাপা দিবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের মাহফিল থেকে একটা আমলের কথা বলে যাই। এই আমলটা আপনারা প্রত্যেক দিন করবেন। এই আমলটা যদি আপনারা করতে পারেন, তাহলে কবরের আযাব থেকে রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা হলো প্রত্যেক দিন এশার নামাজ আদায় করার পর সূরা মুলক তেলাওয়াত করবেন। বলেন কোন সূরা? সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। 29 পারার প্রথম সূরা। সূরাতুল মুলককে সূরাতুল মুনজিয়া বলা হয়, তথা কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার সূরা। এই সূরা যদি আপনারা তেলাওয়াত করেন, তাহলে তেলাওয়াতকারী যেদিন মারা যাবে, সে বান্দা হোক বান্দি হোক, তেলাওয়াতকারী বান্দা বান্দি মারা যাওয়ার পর কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে এই সূরা মুলক একটা পাখি রূপ ধারণ করবে। বলেন আল্লাহু আকবার। আরে সূরা বলেন আল্লাহু আকবার। সূরা মুলক একটা পাখির রূপ ধারণ করবে। হাদিস বলতেছি, পাখির রূপ ধারণ করার পর ওই মৃত ব্যক্তির বুকের উপরে গিয়ে বসবে। কবরটা যখন চাপা দিবে, পাখির 2টা ডানা মেলিয়ে দিয়ে প্রতিহত করবে। তো তাকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই 3টা প্রশ্ন যখন মৃত ব্যক্তিকে করা হবে, তখন এই পাখি বলবে, ও আল্লাহর ফেরেশতারা, আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, আমার বন্ধু আরামের বিছানায় ঘুমায়া পড়েছে, বিশ্রাম করতেছে, তাকে কষ্ট দিও না। তার পক্ষ থেকে
আমি জবাব দেব। যত প্রশ্ন আছে আমার কাছে করো, আমার বন্ধুর পক্ষ থেকে তোমাদের প্রশ্নের আমি অ্যান্সার দিয়া দিব। আজকের মাহফিল থেকে এই আমলটা করার নিয়ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এশার নামাজ আদায় করার পর সূরা মুলক তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। জোরে বলুন আমিন। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করি কোনো ফায়দা হবে না যদি আমলে না নেন। কথা বলেন ঠিক কি না? আমল আমল আমলের মাধ্যমে আপনার কবরে হয় জান্নাতে যাবেন নাহলে জাহান্নামে যাবেন। কিসের মাধ্যমে ভাই? আমলের মাধ্যমে। আজকে আমাদের আমল কমে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমল করতে চাই না। যারা আল্লাহর ওলি হয়েছেন আমল করার মাধ্যমে তারা আল্লাহর ওলি হয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা রাগ করতেছেন আপনারা? জিকিরের অর্থ কয়টা বলেছিলাম? 5টা, তার মধ্যে বলেছি 4টা। 1 নম্বর হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে উপদেশ, 4 নম্বর হচ্ছে বিধান, আইন কানুন। কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ পাক বলেন আমার বিধান থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আমিও তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিব কিয়ামতের ময়দানে। বলেন নাউযুবিল্লাহ। সূরা তাহার পরপর আরো 2টা আয়াতে এ সম্পর্কে কথা বলা হয়েছে। যেহেতু সময় অল্প আমি বলতে পারতেছি না। আমার ভাইয়েরা, জিকিরের 5 নম্বর অর্থ হলো স্মরণ করা। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করব। অনেকে বলে আমরা যদি বলি আল্লাহু আল্লাহু, আল্লাহ বলবে বান্দাহু বান্দাহু। না আমার ভাইয়েরা, আল্লাহকে যত বেশি স্মরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করবে তার রহমত দিয়ে, মাগফিরাত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আপনি আর কি চান? আল্লাহর রহমত যদি আমাদের কপালে জোটে এই দুনিয়া এবং আখিরাতে আর কিছু দরকার আছে ভাই? আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আল্লাহর জিকির অর্থ হলো তিনি আমাদেরকে স্মরণ করবেন তার রহমত এবং মাগফিরাতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম 2টা পন্থায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম 13 বছরের যুবক, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন নামাজের মাধ্যমে। বলেন আল্লাহু আকবার। শুনবেন না? বাক্সের মধ্যে কি আছে শুনবেন না? হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি নামাজের মাধ্যমে কার কাছে সাহায্য চেয়েছেন? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা যতই বিপদে পড়ি না কেন, বিপদ আপদ যতই আসুক না কেন, আমাদেরকে স্মরণ করতে হবে একজনকে। চিল্লায় বলেন তিনি কে? একমাত্র আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে যত বড় বিপদ আসুক। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে তো পাঠাইছেন তার ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টি করার, আমাদেরকে এই দুনিয়াতে পাঠাবার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন।
কোরআন নাজিল করলেন কেন? আমি প্রথমেই বলেছি কোরআন নাজিল করেছেন এর উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন এর উদ্দেশ্য হলো মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে বের করে নিয়ে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, বুঝলাম কোরআন নাজিল হয়েছে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য, আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কেন প্রেরণ করলেন? এর উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সূরা সফ খোলেন, আল্লাহ পাক সেখানে বলে দিলেন রাসূল পাঠাবার উদ্দেশ্য কি। আল্লাহ পাক বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনি হক এবং সত্যের বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে সব দিনের উপরে মহান সত্য দিন ইসলামকে তিনি যেন প্রতিষ্ঠিত করতে পারেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই জন্য প্রেরণ করলেন যাতে করে মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে তিনি যেন বিজয় করতে পারেন। এই জন্য আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ইসলামকে ইকামতে দ্বীন, আমরা যে নামাজ পড়ি আকিমুস সালাহ পড়ি না, নামাজ পড়ি না, এখানে কায়েম করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা তো কায়েম করি না, আমরা নামাজ পড়ি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় বলেছেন তোমরা নামাজ আদায় করো বা নামাজ কায়েম করো। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আমরা নামাজ আদায় করি। আমার ভাইয়েরা, নামাজ আদায় করা যেমন ফরজ, আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠিত করাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এত সম্মান মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম মোবারক ছিল সুগন্ধিময়। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার শরীর যদি ঘামে, দুর্গন্ধে আমরা নিজেরাই থাকতে পারি না, আর একজন তো দূরের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম ছিল সুগন্ধি, আতরের চাইতেও বেশি সুগন্ধি। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছিলেন, তিনি যদি তার উম্মতের জন্য কোন ব্যাপারে বলতেন হ্যাঁ, আল্লাহ তাআলা উম্মতের জন্য সেই বিধানকে হালাল করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি যদি বলেছেন কোন বিষয়ে না, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য তা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলি যদি উঁচু করেছেন, উঁচু করতে দেরি হয়েছে, কিন্তু আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়চারি করতেছেন, হাঁটাহাঁটি করতেছেন, হঠাৎ করে পা উঁচু করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রোদে খুব কষ্ট পাবেন। এই জন্য মহান আল্লাহ তাআলা তার রাসূলের মাথার উপরে সব সময় মেঘমালা দিয়ে ছাতির ব্যবস্থা করে রাখতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা, এত মুআজ্জাজা দান করেছিলেন। তিনি যদি মরা খেজুর গাছে যদি হাত বুলায় দিতেন, সঙ্গে সঙ্গে মরা খেজুরের গাছ তাজা হয়ে সেখানে খেজুর ধরে পেকে যেত। এত শান, এত মর্যাদা, এত মুআজ্জাজা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছিলেন। কিন্তু লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই কাজটা, এই দায়িত্ব পালন করতে গিয়া রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত ঝরেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল শুধুমাত্র ইসলামকে বিজয় করার চেষ্টার জন্য। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন দিনটাকে যখন প্রতিষ্ঠিত করতে গিয়েছিলেন, ইকামতে দিন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবে 3 বছর অথবা 3.5 বছর জেলখানায় বন্দী থেকেছিল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিনের উপরে ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই ইসলামকে বিজয়ী করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে তায়েফের ময়দানে রক্ত ঝরেছে। আরে তায়েফের ময়দানে নবীজির শরীর থেকে এত বেশি রক্ত ঝরেছিল, তার পায়ে যে পাদুকা ছিল, জুতা মোবারক ছিল, জুতা রক্ত দিয়ে জমাট বেঁধে গিয়েছিল। আসমানের ফেরেশতারা থাকতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে এসে আল্লাহর রাসূলকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার আমাদেরকে পারমিশন দেন, এই তায়েফের ময়দানে 2টা পাহাড় চাপা দিয়া তায়েফবাসীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার দিনী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার জিবরাইল, আমি যদি তোমাকে পারমিশন দেই আর আমার কথা মতো যদি 2টা পাহাড় চাপা দিয়া তায়েফবাসীদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে আমি নবীজি কার কানে পৌঁছায় দেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির লা ইলাহা, সবাই লা ইলাহা সুবহানাল্লাহ। আপনাদের যে জিকিরের সাইজ রে ভাই, হ্যাঁ, জোরে সুবহানাল্লাহ। পাশে কিন্তু মা বোনেরা আছে, মান সম্মান রাখেন। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, শুধুমাত্র ইসলামকে বিজয় করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরেছিল। কথা বলেন ঠিক না বেঠি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।